সাত সকালে সিঁথি থানার কাছেই বিস্ফোরণ, বাতিল গাড়ির গ্যাস ট্যাঙ্কার কাটার সময় বিস্ফোরণ এবং এক শ্রমিকের মৃত্যু পর্যন্ত হয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। ঐশী, দেখো দেবস্মিতা, আজকে সকালবেলায় সিঁথি থানা থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে এই গ্যাস কাটাই করার সময় একটি ট্যাঙ্কার কাটার সময় কিন্তু একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং তারই সঙ্গে আরেকজন শ্রমিককে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালবেলা একটা বিকট শব্দ পেয়ে এলাকাবাসী এখানে এসে উপস্থিত হন এবং তারপরে প্রত্যক্ষদর্শীরা কি দেখেছেন তাদের কাছ থেকে শুনবো। আজকে সকালবেলা এসে কি দেখলেন? এসে দেখলাম এখানটা ঢাকা দেওয়া রয়েছে, কিন্তু তার আগে এখানে বডি ঝুলছিল গাছে। বডিটা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপর দেখা গেল যে বডিটা গাছে ঝুলছে, আর একজন তার হাত উড়ে গেছে, সেই অবস্থায় পড়ে ছটফট করছে, আর্তনাদ করছে। এই অবস্থায় আমরা এসে দেখতে পেয়েছি বিকট শব্দ। 700-800 মিটার দূরে একজন থাকি আমরা, 700 মিটার 800 মিটার 900 মিটার দূরে থাকি। এত জোরে আওয়াজ কিসের, এই উৎস সন্ধান করতে করতে আমরা এখানে এসে পৌঁছই। অর্থাৎ সকালবেলা একটা বিস্ফোরণের বিকট শব্দ তারা শুনতে পান। এখানে স্ক্র্যাপ গাড়ি যে সমস্ত রয়েছে সেগুলো কাটাইয়ের কাজ হয় এবং এই যে ওয়ার্কশপগুলো রয়েছে সেই ওয়ার্কশপেরই মধ্যে একটি ওয়ার্কশপে এই যে পেট্রোলের যে ট্যাঙ্কার হয় সেই ট্যাঙ্কার কাটাই করার সময় একজন যে শ্রমিক ছিলেন তার কিন্তু মৃত্যু ঘটেছে, তিনি বিস্ফোরণে মারা যান এবং একজনকে গুরুতর জখম অবস্থায় পার্শ্ববর্তী হাসপাতাল আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটা বলছেন যে বিকট একটা শব্দ শুনে, বিস্ফোরণের শব্দ শুনে তারা সকালবেলায় এখানে এসে উপস্থিত হন। দেবস্মিতা, ধন্যবাদ ঐশী। আসছি পরের খবরে। আবাসের তালিকা প্রকাশের পরেও নামখানায় গ্রামবাসীদের বিক্ষোভ। গ্রাম সভা চলাকালীন সরকারি কর্মীদের সামনেই ক্ষোভ উগরে দিলেন আবাস বঞ্চিতরা। বিক্ষোভের মুখে পড়েন সমীক্ষকরা। প্রশাসনের তরফে নতুন করে সমীক্ষার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ ওঠে। দুবার সার্ভে হয়েছে কিন্তু তালিকায় নাম নেই, তাই আমরা এখানে এসেছি যে বাড়িটা কেন ক্যান্সেল হলো সার্ভে হওয়ার পরে, তাই আমরা এখানে এসেছি। গ্রামে গ্রামে ঘুরে সমীক্ষার পর প্রকাশিত হয়েছে আবাস যোজনার প্রথম পর্যায়ের তালিকা। এর মধ্যে ভুরি ভুরি অসঙ্গতির অভিযোগ উঠল দক্ষিণ 24 পরগনার নামখানা গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, সরকারি কর্মীদের সমীক্ষার পরেও তালিকা থেকে বাদ পড়েছেন যোগ্য প্রাপকরা। আবাস তালিকা অনুমোদনের জন্য বুধবার গ্রামসভা ডাকা হয়। তালিকা দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ। বিক্ষোভের মুখে পড়েন সমীক্ষকেরা। যে লিস্টগুলো টাঙানো হয়েছে সেগুলো আমরা দেখলাম প্রত্যেক পঞ্চায়েত সদস্য তারা যাদের একতলা দুতলা করে বাড়ি আছে, পাকা বাড়ি আছে, তাদের নামগুলো রেখেছে। যারা গরিব মানুষ, যারা পাওয়ার যোগ্য, তাদের নামগুলো কেটে দিয়েছে। কেউ বিজেপি করে, কেউ সিপিএম করে, তার জন্য তাদের নামটা কেটে বাদ দিয়ে দিয়েছে। যার মাটির বাড়ি সে পাচ্ছে না, যার তিনতলা পাকা সে পাচ্ছে। আমাদের খেটে খাওয়া মানুষ, আমাদের নেই। বড় বড় পাকা আলাদের হচ্ছে, যে তিনতলা পাকা যা সে পাবে আর যে নাই সে কিছু পাবে না। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে ভেস্তে যায় গ্রামসভা। আবাস তালিকায় গরমিল নিয়ে সমীক্ষকদেরই কাঠগড়ায় তুলেছে বিজেপি। যাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা প্রকৃত পাওয়ার যোগ্য। যারা সার্ভেয়ার গেছিল তারা দলগতভাবে যারা তাদের দল করে, যারা বিশেষ করে তৃণমূলটা করে, তাদেরকে তারা অ্যাকসেপ্ট বেশিরভাগ করিয়েছে এবং যারা মূলত বিরোধী দল করে তাদেরকে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেটে দিয়েছে। ভোটারদের আবেদন 2420 মধ্যে যে 1661 যে এলিজিবল মানে সম্ভাব্য যোগ্য তালিকায় রয়েছে তাদের আবেদন, যে এর মধ্যে অনেক পাকা বাড়ি, ছাদওয়ালা পাকা বাড়ি রয়েছে, সেগুলো ক্যান্সেল করতে হবে। সেগুলো নিশ্চয়ই পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কাকদ্বীপের মহকুমা শাসকের দফতরে নামখানার আবাস তালিকা ফের পরীক্ষার আশ্বাস দেওয়ায় বিক্ষোভ ওঠে। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।